ওয়াশিং মেশিন আপনারা অনেকেই দেখেছেন, আর এই ওয়াশিং মেশিন আজকাল কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই ওয়াশিং মেশিন ছাড়া কিন্তু জামা কাপড় পরিষ্কার করা কিন্তু একদমই সহজ হয় না, যদি কিনা আপনি বেশি পরিমাণে জামা কাপড় পরিষ্কার করতে চান। আর শহর অঞ্চলে কিন্তু ওয়াশিং মেশিনের কিন্তু আজকাল খুবই কদর বেড়েছে। তাই ওয়াশিং মেশিন যদি আপনি একটি ম্যানুফ্যাকচারিং কারখানা খুলতে পারেন যেখানে আপনি ওয়াশিং মেশিন তৈরি করবেন, তাহলে অবশ্যই বন্ধুগণ মার্কেটের আপনি অবশ্যই চাহিদা দেখতে পারবেন। তো এরকম একটি ওয়াশিং মেশিনের কারখানা খুলে আপনি প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আর এই ধরনের সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন আপনি কি করে প্রস্তুত করবেন সেই নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিও। অবশ্যই বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আজকে যারা নতুন এসেছেন তাদের একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক একটা অবশ্যই দেবেন। তো চলুন শুরু করে ফেলি আমাদের আজকের এই নতুন ভিডিওটি। তো বন্ধুগণ সকলেই জানেন যে ওয়াশিং মেশিন কিন্তু খুব ব্যাপক পরিমাণে আজকাল বিক্রি হচ্ছে। তো এরকম একটি ওয়াশিং মেশিনের ম্যানুফ্যাকচারিং যদি আপনি কোম্পানি খুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমে প্রয়োজন হবে একটি বড় এরিয়া। মোটামুটি 5 থেকে 6,000 স্কোয়ার ফিটের মতো একটা বড় এরিয়ার প্রয়োজন। তার সাথে সাথে আপনি যখন একটি ম্যানুফ্যাকচারিং কারখানা খুলছেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কিছু লাইসেন্স বানিয়ে নিতে হবে। এই আপনাকে বানাতে হবে প্যান কার্ড, বানাতে হবে আপনার কোম্পানি, তার সাথে সাথে জিএসটি নাম্বার নিতে হবে, এমএসএমইতে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি লোন নিতে চান ফিউচারে, এবং অবশ্যই আপনাকে পলিউশন বোর্ড থেকে এনওসি সার্টিফিকেট নিতে হবে। আরও কিছু টুকিটাকি লাইসেন্স থাকে, সেই সমস্ত লাইসেন্স বানিয়ে কিন্তু আপনি একটি ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু অনায়াসেই খুলতে পারবেন। এরকম একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি খুলতে চান, সেক্ষেত্রে অবশ্যই ইনভেস্টমেন্টটা তো একটা ভালো রয়েছে। আর আপনি এই সমস্ত কোম্পানি কিন্তু টুকটাক যন্ত্র দিয়ে কিন্তু শুরু করতে পারবেন। এমন নয় যে আপনাকে বড় বড় যন্ত্রাংশ নিয়ে আপনাকে মেশিন প্রস্তুত করতে হবে। আপনি কিন্তু আপনার যে কারিগর বা লেবার রয়েছে তারাই কিন্তু যদি দক্ষ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা প্রস্তুত করতে পারবে। তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারা কিন্তু ম্যানুয়ালভাবেই কিন্তু এরকম একটি ওয়াশিং মেশিন প্রস্তুত করছে। ওয়াশিং মেশিন আপনি দুভাবে প্রস্তুত করতে পারেন। এক, আপনি চাইলে কিন্তু পার্টস কিনে সেগুলোকে অ্যাসেম্বল করে মার্কেটে বিক্রি করতে পারেন। এছাড়া আপনি যদি চান নিজেই কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে পারেন। সেগুলোর জন্য অবশ্যই ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন যে কী করে এরা প্রস্তুত করছে, এবং এই ট্রেনিং আপনি কোথায় পাবেন সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে বলে দেবো যে আপনারা কোথা থেকে এরকম ট্রেনিং নিয়ে এরকম ওয়াশিং মেশিন প্রস্তুত করতে পারবেন, ইন্ডিয়ান স্টাইলে বা বাংলাদেশি স্টাইল। আপনারা দেখে থাকবেন মার্কেটে কিন্তু অনেক নামি দামি কোম্পানির কিন্তু ওয়াশিং মেশিন রয়েছে, এলজি, স্যামসাং, প্যানাসনিক। তো অবশ্যই সেগুলো ভালো টেকনোলজি এবং উন্নত মানের হলেও মানুষ কিন্তু তার দামের জন্য তা কিনতে পারছে না। সাধ্যের মধ্যে আপনি সস্তার মধ্যে কিন্তু এরকম ওয়াশিং মেশিন কিন্তু প্রস্তুত করতে পারবেন, যেগুলো দেশি টেকনোলজি হলেও কাজ কিন্তু খুব ভালোভাবেই করবে। আর এই সমস্ত ওয়াশিং মেশিন আপনার বানাতে খুব বেশি খরচা হবে না। 3 থেকে 4,000 টাকার মধ্যে কিন্তু আপনি এগুলোকে মার্কেটে বিক্রি করতে পারবেন। অবশ্যই আপনি হোলসেল রেটে বিক্রি করবেন, এবং যারা কিনবে তারা মোটামুটি এর থেকে 1.5 থেকে 2,000 টাকা এক্সট্রা দামে কিন্তু মোটামুটি ওই 6 থেকে 7,000 টাকার মধ্যে কিন্তু একটা ভালো ওয়াশিং মেশিন তারা পেয়ে যাবে, বেশি ক্যাপাসিটি। এবং মার্কেটে যদি অন্যান্য নামি দামি কোম্পানির ওয়াশিং মেশিন দেখা যায়, সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত মেশিনের ক্যাপাসিটি কিন্তু এর থেকে কিন্তু কমই হয়ে থাকে। তো যদি আপনি এরকম একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক মাসে আপনি লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন, কারণ মার্কেটে কিন্তু এর বিপুল পরিমাণে চাহিদা রয়েছে। আর আপনি যদি গ্রাম অঞ্চলে এগুলো বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো হয়, কারণ গ্রামের মানুষেরা কিন্তু এখনো এই ধরনের টেকনোলজি খুব একটা ইউজ করে না। যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখানেও আপনি ভালো একটা চাহিদা কিন্তু দেখতে পারবেন। এবার বন্ধুগণ বলা যাক যে এই ব্যবসা করতে গেলে আপনার কতজন লেবার লাগবে। তো লেবার আপনার একটু বেশিই লাগবে, মোটামুটি 6 থেকে 7 জন, কিংবা যদি আপনার 10 জনের একটা দল থাকে, তাহলে আপনি একটা ভালোভাবে কিন্তু কারখানা গড়ে তুলতে পারবেন। এবং এই ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্টের কথা যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা মোটামুটি ভালোই ইনভেস্টমেন্ট রয়েছে। আপনার শুরুর দিকে আপনি যে জায়গাটিতে বানাবেন সেই জায়গাটা আপনার কিনতে হতে পারে, আপনি ভাড়াও নিতে পারেন। সেই জায়গাটায় যদি ঘেরাও করা বা উপরে যদি ছাদ না থাকে, সেটাকে আপনার কমপ্লিট করতে হবে। তারপরে আপনার যন্ত্রাংশ কিনে মোটামুটি আপনার 7 থেকে 8 লক্ষ টাকার ইনভেস্টমেন্টেই কিন্তু আপনি এরকম একটি ব্যবসা কিন্তু গড়ে তুলতে পারবেন। এবার বন্ধুগণ বিক্রির কথা বলি, আপনি কোথায় বিক্রি করবেন। তো আপনি অবশ্যই কিছু হোলসেলার বা কিছু ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি দূর দূরান্তের এলাকা মার্কেটগুলো ক্যাপচার করতে পারেন, এবং চাইলে আজকাল কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার এই ওয়াশিং মেশিন কিন্তু
প্রমোট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউটিউবার যদি অ্যাডভার্টাইজমেন্ট করাতে পারেন, এছাড়া পোস্টার ব্যানার ছাপিয়েও কিন্তু আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন এরকম একটি প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আশা করি বন্ধুগণ আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছেন এরকম একটি প্রাইভেট লিমিটেড বিজনেস কী করে আপনি শুরু করবেন। দেখা হচ্ছে বন্ধুগণ পরবর্তী আরও একটি নতুন ব্যবসামূলক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।